বন্ধুরা, আজ মনটা একদম ভালো নেই, কারণ আজকে আমার একটা বড় স্বপ্নের এখানেই শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে লাদাখ যাওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত লাদাখ আর যাওয়া হলো না, কারণ সামনে মানালি যাওয়ার পর রাস্তা বন্ধ। এতদিন এই জঙ্গলের মধ্যে থেকে অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, তাই অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম, এই যাত্রায় লাদাখ না হয় থাক, আর মানালি এবার যাওয়া হবে না। সুযোগ পেলে পরের কোনো যাত্রায় মানালি আর লাদাখ দুটোই ঘুরে দেখব। কিন্তু বন্ধুরা, এখান থেকেই আমার যাত্রাটা একবারে অন্যদিকে ঘুরে গেল। কালকে তো সারাদিন জিনিসপত্র গোছাতেই চলে গেল, আর আজ সকালে সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার আমার গন্তব্য একটাই, পশ্চিমবঙ্গে আমার বাড়ি। আসামের এই ভাইটা অবশ্য মানালির দিকে যাবে, আর আমি ঠিক করলাম যখন লাদাখে যেতে পারলাম না, তাহলে মানালি গিয়ে আর লাভ কি। তাই আমি আবার বাড়ির পথেই ফিরে যাব। সবচেয়ে খারাপ লাগছে একটা কারণে, দিল্লি থেকে হিমাচল পর্যন্ত আমরা দুজনে একসঙ্গেই এসেছিলাম, এখন ভাইটা যাচ্ছে ওদিকে আর আমি যাচ্ছি এদিকে। ভাই যাবে মানালির দিকে। প্রায় 7 কিলোমিটার আগে এসে এই বাজারের মধ্যে একটু দাঁড়ালাম। এখানকার রাস্তা দেখতেই পাচ্ছেন কতটা সরু, একসঙ্গে একটা বাস গেলেই মনে হয় পুরো রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, এখন আমি শালাঘাট থেকে সোলনের দিকে যাচ্ছি। তবে একটা খুশির খবর আছে, আপনারা হয়তো ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমার ক্যামেরাটা আবার ঠিক হয়ে গেছে। ভাবলাম একবার ব্যাটারি লাগিয়ে দেখি। ক্যামেরা অন করলাম আর দেখলাম একদম ঠিকঠাক কাজ করছে। সত্যি বলতে বন্ধুরা, লাদাখ যেতে না পারার জন্য মনটা খুব খারাপ ছিল, কিন্তু ক্যামেরা ঠিক হয়ে যাওয়ার মনটা একটু হলেও ভালো হয়ে গেল। আমি ভাবছিলাম এই উঁচু রাস্তা দিয়ে নিচে নামা শুরু করলে এবার শুধু ডাউন রাস্তা পাবো, কিন্তু এখানে এসে দেখি উঁচু রাস্তা যেন শেষই হচ্ছে না, একটার পর একটা চড়াই। হিমাচলে আসার পর অনেকদিন পরে আবার একটা নদী দেখতে পেলাম, তবে নদীটা অনেক নিচে, আর রাস্তা এতটাই সরু যে মনে হচ্ছে একসঙ্গে শুধু একটা বাসই যেতে পারবে। শালাঘাট থেকে সকাল সকাল বেরিয়ে বেশি কিলোমিটার যেতে পারলাম না, তবে তাতে কোনো সমস্যা নেই। আজকের রাস্তাটা আর চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ সুন্দর। চড়াইয়ের পর চড়াই, আর সঙ্গে সরু রাস্তা, সাইকেল চালাতে বেশ কষ্টই হচ্ছে। এর মধ্যে একটা চড়াই পার হওয়ার পরে একটু দাঁড়িয়ে এই দোকান থেকে ম্যাগি খেয়ে নিলাম। গরম থেকে আর বাঁচার উপায় নেই, তাই শেষে গাছের নিচে একটু বসে পড়লাম। আপনারাই দেখুন জায়গাটা কতটা সুন্দর, একদিকে পাহাড় আর অন্যদিকে আমার সাইকেলটি দাঁড়িয়ে আছে। এইরকম জায়গায় বসলে ক্লান্তিটাও যেন একটু কম মনে হয়। এরপর আরও কিছুটা রাস্তা এগিয়ে এলাম। দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশের দিকে চলে গেল। এখন বাজে বিকাল 4:42, তাই ভাবলাম আজ আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, এই জায়গাতেই আজ টেন্ট লাগিয়ে ক্যাম্পিং করব। কিন্তু বন্ধুরা, এখানে আবার একটা নতুন ঘটনা ঘটলো। টেন্ট লাগানোর আগে একজন লোকাল দাদার সঙ্গে কথা বলতে গিয়ে এই জায়গায় একটা প্রাচীন মন্দিরের কথা জানতে পারলাম। মন্দিরটা নাকি এখান থেকে খুব বেশি দূরে নয়, তাই ভাবলাম আগে টেন্টটা লাগিয়ে নেই। টেন্ট লাগিয়ে ফেললাম, জিনিসপত্র সব টেন্টের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর তারপর সামনে তাকিয়ে দেখি ওয়াও, এমন সুন্দর একটা দৃশ্য সামনে। সত্যি বলতে খালি পেটেও এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। কিন্তু এখন আর দাঁড়িয়ে থাকলে চলবে না, অন্ধকার হয়ে গেলেও মন্দিরটা আর ভালো করে দেখা যাবে না। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই মন্দিরের দিকে। আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এই মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম। এর মধ্যে একটু আগেই বৃষ্টি হবে হবে করছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি হলো না। এখন শুধু সূর্যটা ডুবে যাচ্ছে, আর সূর্যটা যত নিচে নামছে ততই লাল হয়ে যাচ্ছে। পাহাড়ের পেছনে সূর্যটা যখন ডুবে যাচ্ছিল, দৃশ্যটা একেবারে সিনেমার মতো লাগছিল। একদিকে পাহাড় আর তার পিছনে লাল সূর্য, সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। নিচের দিকে এরই মধ্যে অন্ধকার হয়ে গেছে। अभी भैया का साथ मैं जा रहा हूँ। कहाँ पे भैया? तो अभी हमें हिमाचल में बिहार शहर में, और ये हमारी गुफा की ओर जा रहे हैं, शिव तांडव गुफा। शिव तांडव गुफा। और ये बहुत प्राचीन गुफा मानी जाती है, तो आइए अभी करते हैं दर्शन। অবশেষে মন্দিরে এসে পৌঁছে গেলাম। জুতোগুলো বাইরে রেখে চলুন এবার ভেতরের দিকে যাই। আর বন্ধুরা, মন্দিরের বাইরেটা থেকে জায়গাটা খুবই সুন্দর,
কিন্তু মন্দিরে ঢোকার পর আমার তো চোখ একবারে কপালে, কারণ এই মন্দিরে সাধারণ কোনো মন্দির নয়। মন্দিরটা আসলে একটা গুহার ভিতরে, বাইরে থেকে শুধু একটা সাধারণ গেট দেখা যায়, কিন্তু ভেতরে ঢোকার পরে যে এমন একটা জায়গা দেখতে পাবো সেটা বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই। इधर और यहाँ पे एक और बाबा बालकनाथ जी का भी है छोटा सा। यहाँ गुफा हुआ करती थी, यहाँ से पैदल एक बार एक आदमी निकला था कुत्ते के साथ। शिवरात्रि को डेकोरेशन किया गया था क्या? हाँ, शिवरात्रि का डेकोरेशन है ये सारा, ये गुब्बारे वगैरह जो भी है। शिवरात्रि में बहुत ही ज्यादा रश हुआ होगा। हाँ जी, जहाँ हमने आपने कैमरा ऑन किया था वहां तक लाइन रहती है, ऊपर सड़क, मेन सड़क। আপনারাই দেখুন, বাইরে থেকে মন্দিরটা দেখতে একরকম, আর ভেতরে ঢুকলে পুরো পরিবেশটাই অন্যরকম। जितना भी हो, भाग्य का ऊपर लिखा रहता है ना। आपके साथ मिलना था, ये मंदिर का दर्शन करना था। सब लिखा है बोले। চলুন এবার জুতো পরে আবার টেন্টের দিকে ফিরে যাই, কারণ এর মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে। সামনে দূরে শহরের লাইটগুলি দেখা যাচ্ছে, আর আমি এই বিশাল জঙ্গলের মধ্যে আজ একাই ক্যাম্পিং করছি। আজকে অবশ্য বেশি কিলোমিটার আসতে পারিনি, সব মিলিয়ে প্রায় 24-25 কিলোমিটারের মতো এসেছি, কিন্তু দূরত্ব কম হলেও আজকের দিনটা আমার কাছে অনেক কিছু দিয়ে গেল। একদিকে লাদাখ যাওয়ার স্বপ্নটা আপাতত থেমে গেল, আবার অন্যদিকে ক্যামেরাটাও ঠিক হয়ে গেল। আর বন্ধুরা, এখানেই আজকের যাত্রা শেষ করছি। আগামীকাল আবার সাইকেল নিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়ব। দেখি সামনে আমার জন্য কি কি অপেক্ষা করছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য।